আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। দীর্ঘদিন পরে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজ আমি বলবো না আপনারা কেমন আছেন বা আমি কেমন আছি, কারণ আমি জানি আপনারা কেমন আছেন বা আমি কেমন আছি সেটাও আপনারা জানেন। আপনারা খুব বেশি ভালো নেই বা আমিও ভালো নেই। দেশের প্রত্যেকটা মানুষ আজ ভালো নেই। ভালো থাকবই বা কী করে? আমার মাতৃভূমি যে আজ ভালো নেই, আমার মাতৃভূমি যে আজ কাঁদছে, আমার মাতৃভূমির বুক চিরে যে আজ রক্ত ঝরছে, এই পরিস্থিতিতে কি আসলে আমরা ভালো থাকতে পারি? অশ্রুসিক্ত চোখে একরাশ বুক ভরা কষ্ট নিয়ে আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও দেশের এই বৈরী পরিস্থিতিতে এ ধরনের ফ্যামিলি ব্লগগুলো শেয়ার করা একদমই ভালো দেখায় না, তো আমাকে আপনারা ভুল বুঝবেন না, কারণ আমার চ্যানেলটির অবস্থা খুবই খারাপ। যেহেতু নতুন চ্যানেল, তো দীর্ঘদিন যদি ভিডিও আপলোড করা থেকে বিরত থাকি তাহলে কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে। আর এই চ্যানেলটি কিন্তু দাঁড় করানো কোনোভাবেই সম্ভব হবে না। সেই পরিস্থিতি বিবেচনা করেই আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি। আর মাঝে মাঝে ছোট ছোট কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আমার অনেক আগের করা, তো যেহেতু ভিডিওটি করা ছিল আর এডিটিংও করে রেখেছিলাম, জাস্ট ভয়েস ওভারটা করে আমি এটা আপলোড করে দিলাম। তো দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে আমি আর কিছু বলতে চাচ্ছি না বা সেদিকটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ সেই সম্পর্কে যদি কিছু বলতে যাই বা কিছু ভাবতে যাই আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। মনে হয় বুকের দমটা জানি বন্ধ হয়ে যাচ্ছে। সো এই সম্পর্কে আমি আর কিছুই বলতে চাচ্ছি না। ভিডিও রিলেটেডই কথা বলবো আপনাদের সাথে। আশা করি বিষয়টি পজিটিভলি দেখবেন। তো এই ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছিলাম। সকালবেলা রামিসার জন্য নাস্তা রেডি করছিলাম। তো এই ভিডিওটি যেদিন করেছিলাম সেদিন অফ ডে ছিল, রামিসার স্কুল বন্ধ ছিল। তো সকালবেলা আমি রামিসাকে নাস্তা রেডি করে দিচ্ছিলাম। তো রামিসা যেহেতু স্যান্ডউইচ খেতে পছন্দ করে, তো সকালবেলা ওর জন্য আমি স্যান্ডউইচ ভেজে দিচ্ছিলাম। আর আমি সেদিন সকালবেলা আসলে কি খেয়েছি আমার ঠিক মনে নেই, যেহেতু ভিডিওটি বেশ কয়েকদিন আগের করা, তো আসলে সব কিছু ওইভাবে মনে থাকে না। তো আমি রামিসাকে নাস্তা রেডি করে দিলাম। তো সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। শাক আমার বেশ পছন্দের একটি খাবার। তো আজকে আমি দুপুরের মেনুতে কয়েকটি শাকের আইটেম রেখেছি। তো প্রথমে এখানে আমি লাউ শাকের একটা তরকারি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো কাঁঠালের সিজনে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর কাঁঠালের বিচিটা আমার অনেক পছন্দের। এখানে আমি নোনা শুটকি দিয়ে, ইলিশ মাছের যে নোনা শুটকি থাকে সেটা দিয়ে আমি শাকটা রান্না করব।
আর এখানে আমি কিছু পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর জিরা ব্লেন্ডার করে দিচ্ছি। আসলে শাক তরকারিতে যদি একটু পেঁয়াজ ব্লেন্ডার করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। আর আমি শাকের ডাঁটাগুলো আগে মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব। তারপর এখানে শাক দিয়ে মেখে রান্না করে নেব। তো ডাঁটাগুলোর সাথে আমি মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মেশানো শেষ হয়ে গেলে এখন আমি শাকগুলো দিয়ে নিচ্ছি। এখন শাকের সাথে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। আসলে হাতে মাখা তরকারিগুলো কিন্তু একটু ভালো করে মাখিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কিন্তু শাকগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন জাস্ট একটু হাত ধোয়ার পানি টুকুই দিয়ে নিলাম। শাকে কিন্তু অনেক পানি ওঠে, তো এখানে কিন্তু আলাদাভাবে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি শুধু হাতটা একটু জাস্ট ধুয়ে পানিটা দিয়ে নিলাম। আর এখানে আমি অফ ক্যামেরায় পাট শাক ভাজি করে নিয়েছি। আর পাট শাকটাও কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো পাট শাকের সাথে আমার ডালটা বেশ ভালো লাগে। আজ আমি টক ডালও রান্না করেছি। এদিক দিয়ে কিন্তু আমার শাকটা হয়ে গেছে। তো সব রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। আসলে ডিটেলসই তো সব কিছু শেয়ার করা যায় না। এখানে আমি আরও লাউ শাকের ভর্তা বানিয়েছি, লাউ শাক তরকারি রান্না করেছি আর পাট শাক ভাজি করেছি, সাথে কাঁচা আমের টক ডাল। তো আজকের খাবারটা কিন্তু বেশ পছন্দের খাবার। আমি আমার দিক দিয়ে বলছি, আমার খুব পছন্দের খাবার রান্না করেছি। তো দুপুরে খাবার দাবার শেষ। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, বেশ শখের একটা জিনিস আমার কিচেনের জন্য আমি নিয়ে এসেছি। তো অনেক দিন থেকেই ভাবতেছি যে আমার কিচেনের জন্য এরকম একটা রেক লাগবে। তো ফাইনালি আজ সেই জিনিসটা আমার ঘরে এসেছে। তো প্রথমে আমি এটা ডাইনিং রুমে রেখেছি, কারণ কিচেনটা একটু ক্লিন করে তারপরে কিচেনে নিয়ে যাব। তো এই রেকটা কিন্তু আমার বেশ পছন্দের একটা রেক ছিল। তো জানি না এর টেকসইটা কেমন হবে। যদি কোনো আপুরা এটা ব্যবহার করে থাকেন, এর সুবিধা অসুবিধাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই রেকের 4টা তাক। তো উপরের তাকটা হচ্ছে নেট করা। এখানে রান্না করা খাবার রাখার জন্য মূলত এটা। আর মাঝখানের তাকটাতে এরকম একটা গ্লাস সিস্টেম। তো রেকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর নিচের 2টা তাক এখানে লক সিস্টেম করা। তো উপরের তাকগুলোর মতোই মূলত। তো ছোটোখাটো ফ্যামিলির জন্য এটা আসলে পারফেক্ট একটা রেক। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সর্বশেষে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমার আকুল আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দেশের মানুষকে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দেয়। আমিন। আর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।